ইরান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টি উল্লেখ রয়েছে। চুক্তির প্রথম ধাপে বলা হয়েছে, আমেরিকা ও তার মিত্ররা লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করবে। চুক্তির ধারাগুলো প্রকাশের পর লেবাননের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই চুক্তির বিষয়ে আশাবাদী হলেও অনেকেই চুক্তির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিশেষ করে চুক্তি স্বাক্ষরের পরও ইসরায়েল হামলা অব্যাহত রাখায় জনমনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েলের হামলায় লেবাননের যেসব শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম টায়ার। সেখানকার বাসিন্দা আবদেল কারিম আল দাহি মনে করেন, ইসরায়েলকে কোনোভাবেই এই চুক্তি দিয়ে আটকানো যাবে না, কারণ অতীতেও তারা কোনো চুক্তির অঙ্গীকার রক্ষা করেনি। ইসরায়েলের চুক্তি মেনে চলবে না বলেই আমার বিশ্বাস। ইসরায়েল নিয়ম মানে না এবং তারা কখনোই তা মেনে চলেনি। গাজায় তারা কি করছে তা আমরা দেখেছি। গাজায় একটি চুক্তির জন্য পুরো বিশ্ব একত্রিত হয়েছিল, অথচ তারা এখনও সেখানে বোমা বর্ষণ করে যাচ্ছে এবং আমাদের সীমান্তেও পরিস্থিতি এখনও উত্তপ্ত। এটি শান্ত হচ্ছে না। রাজধানী বৈরুতের বাসিন্দা মোহাম্মদ ডোগমান ইসরায়েলের হামলায় বাস্তুচ্যুত হয়েছেন। এখন তিনি নিজ এলাকায় ফিরতে পারবেন কিনা সেটিই তার সবচেয়ে বড় প্রশ্ন। শান্তি এবং নিরাপত্তা, যার মানে হলো আমরা একটা নতুন জীবনে ফিরে যেতে পারবো, একটা নতুন ভবিষ্যতের কথা চিন্তা করতে পারবো। এমন একটা ভবিষ্যতের কথা নয় যেখানে 6 মাস বা 1 বছর পর পর আমাদের আবারও আরেকটি বিধ্বংসী যুদ্ধের মুখোমুখি হতে হবে। তাদের উচিত আমাদের একটি চূড়ান্ত জবাব দেওয়া। যুদ্ধ কি চিরতরে শেষ হয়ে গেছে, নাকি আমরা আবারও এতে জড়িয়ে পড়ব? তবে এই চুক্তি নিয়ে আশাবাদী বৈরুতের আরেক বাসিন্দা ইমাদ আসাফ। তিনি মনে করেন, এই চুক্তির ফলে লেবাননের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ইনশাল্লাহ, আমরা আশা করি যে এই চুক্তিটি লেবাননের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। এই চুক্তির সাথে সংশ্লিষ্ট সব পক্ষ এটি মেনে চলবে বলেই আমার বিশ্বাস। এমনটা হলে তা সবার জন্যই ভালো কিছু হবে। এদিকে ইরান আমেরিকা চুক্তির 24 ঘন্টা না পেরোতেই বৃহস্পতিবার তেহরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এই হামলা চুক্তির ওপর ঠিক কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে তাই এখন দেখার বিষয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।